السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে রব্বে করিমের দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, গত জুমায় আলোচনা চলছিল যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের সাথে এতটাই লজ্জাবোধ করতেন যে ঘুমানোর সময়ও যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে ঘুমাবে পা টান টান করে গোলাম হয়ে, এটা তার সানে যায় না। এমন একটি ঘটনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ঘটেছিল, যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সাথে মনের অবৈধ বাসনা পূরণ করার জন্য পিছন থেকে ধাওয়া করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দৌড় দিয়ে নিজেকে বাঁচানোর জন্য কেল্লার ভিতরে প্রবেশ করতে 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 এমন একটি কামরায় গিয়ে প্রবেশ করেছেন যেই কামরা পর্যন্ত পৌঁছতে 60টি দরজা, 10টি 20 30 40 50 60 এরকম 60টি দরজা অতিক্রম করে ওই কামরায় গিয়ে পৌঁছেছেন। এরপরে দেখেন যে আর কোনো দরজা নাই, পালাবার মতো জুলাইখা চলে আসছে। জুলাইখা তো চলে আসলো, দরজাও বন্ধ করে দিল। এমত অবস্থায়
জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই মনের অবৈধ বাসনা পূরণ করবার জন্য যখন ইচ্ছা পোষণ করলো, দেখলো হঠাৎ করে ছোট্ট একটা মূর্তি। তো জুলাইখা তখন ওই একটা কাপড় দিয়ে এই মূর্তিটাকে ঢাকলেন। ইউসুফ জিজ্ঞেস করলেন, তুমি অবৈধ কাম করবা, তাহলে তুমি এই মূর্তিকে কেন ঢাকলা? বলতেছে, আমি তো এই মূর্তির গোলাম, সকাল সন্ধ্যায় মূর্তির সামনে আমি ইবাদত করি, তো আর এই মূর্তির সামনেই আমি একটা অপকর্ম করব, এটা তো আসলে কোনোভাবেই কাম্য নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে তুমি যে মূর্তির কথা বলছো, ওই মূর্তি তো দেখো না, শোনে না, লা ইয়ারা ওয়া লা ইয়াসমাউ ওয়া লা ইয়ানতিকু, না কথা বলে না, শোনে না, বলে। তখন জুলাইখা বলছে, যদিও ইউসুফ তুমি দেখতেছো এই মূর্তি কথা বলে না, কিন্তু এই মূর্তিটাকে যখন বানানো হয়েছে, দুইটা চক্ষু এমন ভাবে প্রস্তুত করা, মনে হয় যেন তাকিয়ে আছে। কি মূর্তিগুলো যখন দেখবেন, দুইটা চক্ষুকে এমন ভাবে বানানো, মনে হয় যেন কি আপনি ডানে গেলেও তাকিয়ে আছে, আপনি বামে গেলেও তাকিয়ে আছে, ও সামনে গেলেও মনে হয় যেন তাকিয়ে আছে। জুলাইখা বলতেছে, ইউসুফ এমন ভাবে দুইটা চক্ষু বানানো, ফিট করা, মনে হয় যেন কি তাকিয়ে আছে। আর যেভাবে তাকিয়ে থাকে, তার সামনে কি কখনো এটা করা যায়? তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আরে এ তো তাকানোর ভান করে আছে, যার ফলে তুমি যদি তার সামনে অবৈধ করব না করতে পারো, তাহলে আমি তোমাকে বলি, আমি যেই রবের গোলাম, আমি যার উপাসনা করি, আমি যার ইবাদত করি, সে তাকানোর ভান করে না, সে স্বয়ং দেখতেছে। আর যে স্বয়ং দেখে, কি করে তার সামনে আমি তোমার এই অপকর্মে প্রস্তাব গ্রহণ করতে পারি? কিভাবে অপকর্মের প্রস্তাব গ্রহণ করতে পারি? তাহলে আমি বলি এতটুকু, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিন্তাটুকু লালন করার দরকার নাই, অন্তত জুলাইখার চিন্তাটুকু যদি কেউ লালন করে, যে বলতে পারে না, শোনে না, চোখে দেখে না, তার সামনেও যদি কেউ লজ্জা বোধ প্রকাশ করবার মানসিকতা রাখে, এই এতটুকু গুণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের দ্বারাও অপকর্ম করা সম্ভব না। ঠিক না বেঠিক? মুআজ্জিজ মুহতারাম, আমাদের এই কমতির কারণেই আমি এক এক করে আজকে বেশ কয়েক জুমা ধরে এক এক পর্বের আলোচনাগুলো টানছি। দেখবেন এই গুণটা না থাকবার কারণে আমাদের সমাজে এমন অনেক হয় যে স্বামী স্ত্রী মার্কেট করতে আসছে, বাজার করতে আসছে, স্ত্রী বলছে আমি এই জিনিসটা নিব, স্বামী বলছে এটা আমার এখন দেওয়ার মতো সাধ্য নাই। ওই দোকানে বসেই গন্ডগোল শুরু হয়ে যায়, যায় কি যায় না? সে একটাবারও চিন্তা করে না, এই মহিলাটাও একটাবারও চিন্তা করে না যে আমি কার সাথে একটা পণ্য নেওয়ার জন্য ঝগড়া করতেছি। আমি দোকানে বসে এতগুলো মানুষের সামনে এই তর্ক বিতর্ক করতেছি, ঝগড়া করতেছি। আচ্ছা, অনেকে দেখি ঘরের মধ্যে ঝগড়া করে, ঝগড়া করতে গিয়ে এমন একটা পর্যায়ে হয় যে পাশের বাসার মানুষগুলো শুনে। মানুষ যদি একবার চিন্তা করে যে আমি স্বামী স্ত্রী ঝগড়াগুলো করতেছি, অথচ রাত হলে তো আবার তার সাথে আমার ঘুমাইতে হবে, তো যার সাথে আমি ঝগড়া করি তার সাথে আমি আবার রাত্রেবেলা ঘুমাবো, এই এতটুকু রুচি কিভাবে হয়? যার সাথে ঝগড়া হয় তার সাথে তো মানুষের ভালোবাসার বন্ধনের একটু হলেও, অল্প একটু হলেও ফাটল ধরে। আসল কথা হলো, এই গলা চেঁচিয়ে গলা বাজিয়ে, বাজার হোক, ঘাটে হোক, ঘরে হোক, যেই মানুষ এই ঝগড়া করে স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, এটা হয় সম্পূর্ণ, আমি বলি, লজ্জা না থাকবার কারণে। ঠিক না বেঠিক? আরেকটু আছে এখানে, একটা কথা বলি, আমাদের সমাজে, সংসারে, স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনে বর্তমানের যে কোলাহলটা সৃষ্টি হয়েছে, সেই কোলাহলের মূল কারণ হলো ভালোবাসাটা যখন ভালোবাসায় না থেকে, ভালোবাসাটা যখন স্বামী আর স্ত্রীর মাঝে দুনিয়ার কোন জিনিস চাওয়া আর পাওয়ার রূপে রূপান্তর হয়ে যায়। কথা বুঝবেন? ভালোবাসাটা ভালোবাসা না থেকে ভালোবাসাটা যখন চাওয়া আর পাওয়ার আশায় রূপান্তর হয়ে যায়, তখন সেটা আর ভালোবাসা থাকে না, তখন ওই সমাজের মধ্যে গন্ডগোল লেগেই থাকে। ভালোবাসা যদি ভালোবাসা না থাকে, যদি ভালোবাসাটা চাওয়ায় রূপান্তর হয়ে যায়, তাহলে স্মরণ রাখবেন, সেই পরিবারের মধ্যে কখনোই শান্তি আসবে না,
সেই পরিবারের মধ্যে গন্ডগোল আর কোলাহল সব সময় লেগেই থাকবে। আবার এই হলো একটা কথা। দ্বিতীয় নাম্বার আরো একটা কথা বলি, আমাদের সমাজে যাদের পরিবারের মধ্যে গন্ডগোল আর কোলাহল, দাম্পত্য জীবনের মধ্যে অসুখ অশান্তি যাদের লেগে থাকে, এটা এমন না 10 বছরের মাথায় 15 বছরের মাথায়। এই অশান্তি আর কোলাহলটা সর্বপ্রথম লাগে হলো শুরুর দিক দিয়ে, শুরুর দিক থেকে লাগে। তারপরে সেটা আস্তে 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 এক সময় এটা বড়তে রূপান্তর হয়। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই, তাহলে বুঝবেন। একটা গাছ যখন বড় হয়ে যায়, সেই সময় যদি গাছের ডাল কাটেন, গাছ কিন্তু মরবে না। গাছের যদি ডালও ভাঙ্গেন, গাছ কিন্তু মরবে না। গাছের ডাল কাটতে কাটতে সব ডাল যদি কেটে যদি একটা ডালও যদি রাখেন, তাও গাছ মরবে না। কিন্তু পক্ষান্তরে গাছ যদি চিকন ছোট মাত্র রোপণ করেছেন, এমত অবস্থায় গাছের ডালডুল ভাঙ্গার দরকার নেই, কোন রকম সোজা গাছটাকে কাইট করে রাখেন, দেখবেন গাছ এই গাছটা বেশি দিন বাঁচবে না, মরে যাবে। ঠিক না ঠিক? এখান থেকে কি বুঝাইতে চাইলাম? এখান থেকে বুঝাইতে চাইলাম হলো, যদি কোনো গাছকে বাঁচাইতে মনে চায়, যদি কোনো গাছকে যদি টিকাইতে মনে চায়, তাহলে আমাদের করণীয় হলো ছোট্ট সময়ে গাছ যখন রোপণ করি তার প্রতি যত্নবান হওয়া। গাছ যদি যত্ন নেই, গাছের প্রতি যদি যত্নশীল হই, তাহলে এই গাছ যখন বড় হবে তখন প্রয়োজনে ছালও উঠাবেন, সমস্যা নাই। ডালও কাটবেন, সমস্যা নাই। পাতাও ঝরিয়ে দিবেন, সমস্যা নাই। কিন্তু ওই গাছ পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক পর্যন্ত পৌঁছবার আগে ছোট সময়ে যদি গাছের ডালডুল কাটার দরকার নাই, যদি একটু ডান সোজা থেকে ডানে অথবা বামে যদি হেলিয়ে দেন, দেখবেন কিছুদিন পরে ওই গাছ বাঁচবে না। ঠিক না বেঠি? এটা যেমন ঠিক এটাও তেমন। এই পারিবারিক দাম্পত্য জীবনটাকে শুরুর দিকে খুব যত্নে রাখতে হবে, খুব সযত্নে রাখতে হবে। যদি এটাকে যদি রাখা যায় সযত্নে, তাহলে দেখবেন একটা সময় আসবে যখন দীর্ঘদিন হয়ে যাবে, বছর 10, 12, 13, 14 হয়ে যাবে, তখন যদি স্বামী আর স্ত্রীর মাঝে হঠাৎ করে 10 বছর পরে 12 বছর পরে যদি গন্ডগোল লাগেও, দেখবেন ওই গন্ডগোলটা এমন হবে যে 2 দিন 3 দিন স্বামী স্ত্রী কথা বলবে না, কিন্তু এমন হবে না যে এই সংসার ভেঙে যাবে। ঠিক না ঠিক? কিন্তু সংসারটা ভাঙে কখন? শুরুর থেকেই যদি কোলাহল তৈরি হয়, যদি যত্নশীল যদি না হয় যে কোনো একজন, তবেই দেখবেন এই কোলাহলটা বাড়তে 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 একটা পর্যায়ে আসবে। সেখানে এসে বলবে যে শুরু থেকেই কোনোদিনও সুখ পাইনি, সুতরাং এই সংসার আমার চলবে না। আমি আপনাদেরকে আরো একটা উদাহরণ দিয়ে বুঝাই। ছোট্ট বাচ্চা, সবেমাত্র নবভূমিষ্ঠ, এই বাচ্চাকে যদি কেউ যদি পেট কাটা সিরার যদি কোনো অপারেশন করতে যায়, ডাক্তার বলবে না, এটা আমার পক্ষে সম্ভব না। যদি আপনি কোনো ডেন্টাল ডাক্তারের কাছেও যদি যান, এই ডেন্টাল ব্যাপারে কোনো কাজও যদি করেন, যদি বলেন, দেখবেন ডাক্তার বলবে এই ছোট বাচ্চার এই এই দাঁতের ডেন্টালের উপরে আমি কোনো কাজ করতে পারবো না, ভারী কাজ করতে পারবো না, অন্য কাউকে দেখান। যে কোনো রিক্সি কাজ দেখবে সে করতে চাবে না। কেন? এই ছোট বাচ্চার রুহটাও ছোট, ভিতরের জীবনটাও ছোট, সব কিছুই কেমন যেন বড় কোমল, যার ফলে এর উপরে কোনো অস্ত্রোপচার করা যাবে না। এটার ব্যাপারে যেমন খুব সচেতন হতে হয়, ঠিক তেমনই ভাবে এই বাচ্চাটা যখন বড় হবে তখন দেখবেন যদি পেট একবারের জায়গায় 2 বার কাটা লাগে, কেটে ডাক্তার অপারেশন করতে পারবে। যদি হার্ট অপারেশন করা লাগে, এটাও করতে পারবে। এর চাইতেও বড় বড় যদি কোনো অপারেশন করতে গিয়ে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কেটে ফেলতে হয়, কেটে ফেলতে পারবে। কারণ জানে এই লোকটা এখন প্রাপ্ত বয়স্ক উপনীত হয়েছে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কাটা হয় এই মানুষটা মারা যাবে না। কিন্তু ছোট্ট বাচ্চা অবস্থায় যে কোনো ডাক্তার কোনো হাত কোনো অপারেশন করতে যাবে না। কেন? করতে গেলে বড় রিস্ক হতে পারে। ঠিক না ঠিক? এই ঠিক এটাও যেমন এই প্রত্যেকটা জিনিস শুরুর লগ্নে এটা ছোট, এটা কোমল, এটার সাথে সুন্দর ব্যবহার করতে হয়। এটা যখন বড় হয়ে যায় তখন সময় উপযোগী যদি কোনো সমস্যা দেখা দেয়, ওই সমস্যা করবার জন্য যদি কোনো ডাল কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কাটবার প্রয়োজন হয়, এর দ্বারা গাছও মরে না, মানুষও মরে না। ঠিক তেমনি ভাবে সাংসারিক জীবনের 10-15 বছর অতিবাহিত হওয়ার পরে
যদি কখনো কোনো কোনো অপারেশন করতে হয় পরিবারের মধ্যে, যদি করে দেখবেন সংসার ভাঙবে না, কিন্তু শুরুর থেকেই যদি গন্ডগোল লেগে থাকে তাহলে সেই সংসার বেশি দিন টিকবে। এখন একটা কথা বলি আপনাদেরকে, কথাটা হলো শুরুর একটা কথা, ভালোবাসা যখন চাওয়া আর পাওয়ায় রূপান্তর হয় তখন সেই পরিবারের মধ্যে কোলাহল সৃষ্টি হয়। আমার এই কথাটুকু আপনাদের বুঝে এসেছে? জোরে বলতে হবে, বুঝে এসেছে? যদি বুঝে এসে থাকে আমি এখান থেকে সূরাতুল আহজাব থেকে আপনাদেরকে রাসূলের জীবনের একটা ঘটনা ছোট্ট আকারে উপস্থাপন করব বুঝবার জন্য। বনু কুরাইজা এবং বনু আহজাব, বনু কুরাইজা এবং বনু নজির গোত্রের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ শেষে আল্লাহ রাসূল অনেক সম্পদের মালিক হইলেন, সাহাবায়ে কেরাম অনেক সম্পদের মালিক হইলেন। কিছু সম্পদ বাইতুল মালে জমা দিলেন, কিছু সম্পদ সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই গনিমতের সম্পদ যেই সূত্রে পাওয়া দরকার ওই সূত্রে পেয়ে আল্লাহ রাসূল গনিমতের সম্পদের মালিক হলেন। আল্লাহ রাসূলের ওই সময় একসাথে 9 জন স্ত্রী, 9 জন বিবি। এই 9 জন স্ত্রী তখন চিন্তা করলেন, এতদিন আল্লাহ রাসূলের অর্থনৈতিক অবস্থাটা বড় সংকীর্ণ ছিল, এই জন্য আমরা কিছু রাসূলের কাছে দাবি করি নাই। কিন্তু এখন ব্যাপার হলো আল্লাহ রাসূল তো এখন যুদ্ধের এই বনু কুরাইজার বনু নজির গোত্রের সাথে যুদ্ধ করে যে বিজয় অর্জন করে যে গনিমতের মালের মালিক হয়েছেন, আমরা তো এখন রাসূলের কাছে প্রস্তাব পেশ করতে পারি, রাসূল আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে এই বাজেটটা থেকে একটু বাড়ানো দরকার। তো স্ত্রীরা ঠিক 9 জন মিলে আল্লাহ রাসূলের কাছে এই বাজেট বাড়াইলেন, বলেন আল্লাহ রাসূল এখন বাজেট বাড়াইতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের কাছে বাজেট বাড়ানোর জন্য পিরাপিরি করছেন। হাফসা বিনতে ওমর আল্লাহ রাসূলের স্ত্রী, এও এই আল্লাহ রাসূলের কাছে বাজেট বাড়ানোর জন্য পিরাপিরি করতেছে। এমন করে করে 8 জন, বাকি 7 জন স্ত্রীও আল্লাহ রাসূলের কাছে বাজেট বাড়ানোর জন্য পিরাপিরি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে ব্যথা জাগলো, ব্যথা লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে নিজের রাগটাকে কন্ট্রোল করে আল্লাহ রাসূল একটানা 30 ইয়াওমান 30 দিন পর্যন্ত আল্লাহ রাসূল তার স্ত্রীদের কাছে যান নাই। ঘটনাটা বুঝবেন, আল্লাহ রাসূল যে তাদের স্ত্রীদের কাছে যে 30 দিন পর্যন্ত যে যান নাই, এটা না যাওয়ার পিছনের মূল কারণ কি ছিল? এমন জিনিস রাসূলের কাছে চাওয়া যেই জিনিস রাসূলের কাছে নাই, মানে চাওয়ার বাজেট যা ছিল তার থেকে বেশি করে একটু বাড়ানো। কথা বুঝাইতে পারছি? তাহলে বোঝা গেল কি এখান থেকে যে ভালোবাসার জায়গাটা যদি চাওয়ায় রূপান্তর হয়ে যায় তখন সেখানে কোলাহল সৃষ্টি হয়। তো এই 9 জন স্ত্রী আল্লাহ রাসূলের কাছে ভালোবাসার জায়গাটাকে চাওয়ায় রূপান্তর করে ফেললেন। আমাদের বাজেট বাড়াইতে হবে, আমাদেরকে আরো দিতে হবে, আমাদেরকে এই বাজেটে হবে না। আল্লাহ রাসূলের মন খারাপ হওয়ার কারণে 30 দিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 জন বিবির কাছে আসেনও না, কথাও বলেন না এদের সাথে। মদিনার মুনাফিক যারা ছিল তারা তো রাসূলের স্ত্রীদের ব্যাপারে সর্বত্র প্রচার করে দিলেন যে আল্লাহর রাসূল তার এই 9 জন বিবিকে তালাক দিয়েছেন। এখন এই 9 জন বিবির মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়েশা বিনতে আবু বকর, আবার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা বিনতে ওমর, এই 2 জনও আছেন। আজকাল তো আমাদের সমাজে যদি কারো মেয়ে ডিভোর্স হয়, কারো মেয়ে যদি তালাক হয়, লজ্জা শরম এতটা চলে গেছে যে মেয়ে তালাক হওয়ার পরে বাবার ভিতরে ওই কষ্টের অনুভূতি আসে না। এর একমাত্র কারণ লজ্জা না থাকা, ঠিক না বেঠিক? তো আয়েশা, আবু বকর চিন্তা করলেন, ওমর চিন্তা করলেন যে আমার মেয়ে রাসূলের কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে যাবে, এটা তো মদিনার মুসলমানদের কাছে আমাদের একটা লজ্জার কারণ হবে যে আমি আবু বকর হয়ে যেখানে আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করতে পারি, সেখানে আমার মেয়ে তার স্বামীর কাছে নিজেকে উৎসর্গ করতে পারলো না, রাসূলের কাছ থেকে তালাক প্রাপ্ত হয়ে যাবে। না, এটা হতে পারে না। আমি কিভাবে এই মদিনার মুসলমানদের কাছে নিজের মুখ দেখাবো? ঠিক ওমরও একই চিন্তা করলেন যে কিভাবে আমি এই মদিনার মুসলমানদের কাছে মুখ দেখাবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মদিনায় এই তালাকের ঘোষণা হওয়ার পরে চিন্তা করলেন যে কোনো ভাবেই হোক
আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটু ব্যাপারটা জানবার চেষ্টা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখলেন ফাওয়াজাদান নাসা ইয়ামকুসুনা আলা বাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দরজার সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন। ইস্তাযিনুন ওয়ালাম ইয়াযান লাহুম, তারা রাসূলের কাছে অনুমতি চাচ্ছে ঘরে প্রবেশের জন্য বা কথা বলার জন্য, কিন্তু রাসূল রাগে আর ক্ষোভে কাউকে বাহিরের ঘরের ভিতরে প্রবেশ করবার অনুমতি দিচ্ছেন না। ওই ভিড়ের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় আসলেন, এসে বললেন আনা আবু বকর ইয়া নবী আল্লাহ সালামুন আলাইকা, হে আল্লাহর নবী আপনার প্রতি সালাম, আমি আবু বকর। আস্তাযিনু লাকা, হে আল্লাহর নবী আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। ফাআযিনা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ঘরে প্রবেশ করবার অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পরে দেখলেন সারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমরাতুল ওযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো বড্ড সুন্দর, রাসূলের চেহারা রাগে ক্ষোভে পুরো লাল হয়ে আছে। আবু বকর ডরে ভয়ে রাসূলকে তেমন কিছু জিজ্ঞেস করবার সাহস করছেন না। দেখলেন আল্লাহ রাসূল চকিতে বসা, তার স্ত্রীরা ওয়া হাওলান নবী ইয়াজলিসনা, রাসূলের চতুর্পাশে তার স্ত্রীরাও বসা। আবু বকর অনুমতি নিয়ে আল্লাহর রাসূলের পাশে বসলেন। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন ফাওয়াজাদান নাসা ইয়ামকুসুনা আলা বাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া নবী আল্লাহ আনা ওমর আস্তাযিনু লাকা লিদ-দুখুল, ওমর হে আল্লাহর নবী আমি ওমর, আমি ঘরে প্রবেশ করবার জন্য অনুমতি চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ঘরে প্রবেশ করবার অনুমতি দিলেন। দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে আর ক্ষোভে ঠিক তারও চেহারা লাল। চিন্তা করলেন রাসূলের কাছে এই মুহূর্তে কোনো কথা বলা যাবে না, রাসূলকে যদি এই মুহূর্তে তার চেহারাটা স্বাভাবিকে আনা যায় তবেই হয়তো বা কথা বলা সম্ভব। তো কি করা যায় রাসূলের কাছে, কিভাবে তার চেহারাটা স্বাভাবিক করা যায়, কিভাবে তার মনটাকে স্বাভাবিক করা যায়? ওমর চিন্তা করলেন তাহলে আমার সাথে যে বাস্তব ঘটনা ঘরের মধ্যে ঘটেছে আমি একটু তাহলে এটাও রাসূলের কাছে পেশ করি, দেখি এই কথা বলে রাসূলকে হাসানো যায় কিনা। মুআজ্জাজ মুহতারাম, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল যদি অনুমতি দেন আমি আপনার কাছে একটি কথা আরজ করব। সেটা কি? আল্লাহ রাসূল আপনার কাছ থেকে এই যুদ্ধ করে, আপনার সাথে যুদ্ধ করে এই বনু কুরাইজা এবং বনু নজির গোত্রের সাথে গনিমত কিছু সম্পদ যখন মালের মালিক হইলাম, ঘরে যখন গেলাম আমার স্ত্রী তখন আমার কাছে এমন ভাবে কিছু এই মাসিক যে খরচের পাওনাটা এমন ভাবে দাবি করতেছে, ওই দাবি অনুযায়ী আসলে আমার তার দাবি পূরণ করা সম্ভব না। দাবি করতেছে করতেছে করতেছে। তো এখন ব্যাপারটা কি হলো, একদিন তো আল্লাহ রাসূল আমার তো খুব রাগ উঠলো। রাগ ওঠার পরে আমি তো বসার থেকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল আমি আমার স্ত্রীকে গিয়ে ঠিক গলাটাকে এইভাবে চেপে ধরলাম, গলাটাকে এইভাবে চেপে ধরলাম, চেপে ধরে বললাম হাল তাসআলিনা মা লাইসা ইনদি, আমার কাছে যেই জিনিস নাই আর কোনোদিন চাবি? কথা বুঝতেছেন? আমার কাছে যেই জিনিস নাই আর কোনোদিন চাবি? চিন্তা করছে বাপরে বাপ ওমর, যারা দেখলে ইবলিস ডরায়। স্বাভাবিক যত বড় নেতাই হোক না কেন, বউরা নেতাদের কাছে বউদের কাছে নেতারা আসলে নেতা না। দুনিয়ার বাহিরে নেতা, কিন্তু বউদের কাছে নেতা না। ইমাম হোক, খতিব হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, ঘটনা এরকম বহু আছে, এখন ওই দিকে যাওয়ার সময় নাই। বাস্তব কথা, স্ত্রীদের কাছে এই ওলি গাউস কুতুব কোনো খাওয়া নাই, সব জামাই। এই জন্য ওমরকে এটা ডরায় নাই, বারবার ঘেনর করতেই আছে, দিতেই হবে। কিন্তু ওমর তো রাগী মানুষ, চিন্তা করলেন ওরা দমানো লাগবে, কারণ ওর এই চাওয়া বারবার আমাকে তো ক্রুদ্ধ করে ফেলবে। তো গিয়া ওজা ওমর উনুকা যাওজাতিহি ওয়া ক্বালা আতাসআলিনা মা লাইসা ইনদি, আর কোনোদিন চাবি যেটা আমার কাছে নাই? চিন্তা করলেন চাওয়ার দরকার নাই, বেঁচে থাকা জরুরি। বললেন লা, চাবো না। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার রাগান্বিত চেহারা কেমন যেন একটু হেসে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহ রসুল হেসে দিলেন, এবার ওমর চিন্তা করলেন, যাক আল্লাহ রসুলকে হাসানো গেছে। আল্লাহ রসুল একটা প্রশ্ন করো, আপনি কি হাল তাল্লাকতা আজওয়াজাকি, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? আল্লাহ রসুল বললেন, না, আমি আমার স্ত্রীদেরকে তালাক দেই নাই। এবার ওমরের মনটা শান্ত হইল। আবু বকর তো পাশে বসা। আবু বকর বলতেছে, আমার মেয়ে আয়েশা আল্লাহ রসুলের সাথে কি আচরণ করেছে, ওই আচরণটাই তো করেছে ওমরের স্ত্রী ওমরের সাথে যে আচরণ করেছে। ওই স্ত্রীকে ওমর কি শিক্ষা দিয়েছে? যা শিক্ষা দিয়েছে আমার মেয়েরে তাই দিতে হবে। আবু বকর তো দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে ফাওয়াজা আবু বকর উনকা আয়েশাতা, গিয়ে আয়েশার গলা গিয়ে চেপে ধরলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বসা, আবু বকরকে গলা চেপে ধরলেন। এবার ওমর চিন্তা করলেন, আবু বকর তো দাদা ভাই আমার বড়, যেহেতু এবার বড় গলা টিপে ধরছে তার মেয়ের, তা আমার মেয়ে তো রসুলের স্ত্রী, আমিও গিয়ে গলা টিপে ধরি। গিয়ে গলা টিপে ধরছে। এখন চিন্তা করলেন, আল্লাহ রসুল দুইজনই তো দুইজনের মেয়ের গলা টিপে ধরছে, এবার থামাই। আল্লাহ রসুল দুইজনকে থামাইয়া দিলেন, বলেন না সুবহানাল্লাহ। বাকি আছেন 7 জন স্ত্রী। চিন্তা করলেন, দুইজনের বাপ আসছে, স্বামীর সাথে এই এতটুকু যা নাই তার চাইতে বেশি চেয়েছে। এটার কারণে বাবা এসে তার মেয়েদেরকে যেই শিক্ষাটা দিয়েছে, তা আমার বাপরাও যদি শুনে তাহলে হয়তো এই শিক্ষাটাই দিবে। সুতরাং আগের থেকে আমরা শিক্ষা নেই, আমাদের কোনো চাওয়া পাওয়ার কোনো দাবি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন এখান থেকে একটা কথা আপনাদেরকে বলি, দেখবেন আমাদের সংসারে আমাদের ফ্যামিলিতে সমস্যা এটাই, যেটা এই আয়েশার সাথে আল্লাহ রসুলের 9 জন স্ত্রীর সাথে আল্লাহ রসুলের যেটা ঘটেছে, আমাদের এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, কারণ মেয়েদের এটা চাহাত, মেয়েদের একটা চাহিদা। তো এই জিনিসগুলো লাগবে। তা লাগতে লাগতে গিয়ে এক সময় এমন হয়, চাইতে চাইতে স্বামী বিরক্ত হয়ে যায়। ওইখান থেকেই দেখা যায় এই গন্ডগোলগুলো লাগে। ওই গন্ডগোলের সময় যদি মেয়ের বাবা আর মেয়ের স্ত্রী এসে যদি মেয়ের পক্ষ না নিয়ে স্বামীর পক্ষ নিয়ে যদি কথা বলে, যদি আবু বকর আর ওমরের এই আদর্শ যদি দেখায়, খোদার কসম করে বলতে পারি, আমাদের সমাজে যেইভাবে বিবাহগুলো ভাঙ্গে, এইভাবে বিবাহগুলো না ভেঙ্গে এই বিবাহের দাম্পত্য জীবনগুলো মৃত্যু পর্যন্ত টিকে যাবে। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের বাবারা, আমাদের মারা যখন এই ব্যাপারটাকে সামনে ভাবে আনে, হ্যাঁ তুই চাইছস, তোকে দেয় নাই, ইত্যাদি ইত্যাদি, এই তোর বাবার কি কম আছে নাকি, তোর বাবার কি কোনো অংশে ক্ষমতায় কম আছে নাকি, তোর বাবার কি টাকায় কম আছে নাকি, বাড়ি কি তোর কি গাঙ্গে ভাসায় দিছি নাকি, আরো কত কথা যখন গুলো বলে, এসে যখন স্বামীর সাথে গন্ডগোলটা আরেকটু পাকায়, বলেন এই সংসার কি টিকবে? জোরে বলেন, এই সংসার টিকবে? তো আবু বকর আর ওমর এই উম্মতকে শিক্ষা দিয়ে দিছেন, স্বামীর সাথে গন্ডগোল লাগলে, এই ভালোবাসার মধ্যে চাওয়ার সম্পর্কটা চলে আসলে, তখন শ্বশুর আর শাশুড়িদের কি করণীয়, আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা থেকে বুঝবার তৌফিক দান করুক। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রসুল এর কাছ থেকে যখন ওমর শুনছেন তালাক দেয় নাই, ওমর এবার বাহিরে চলে গেলেন ঘর থেকে বাহিরে গিয়ে বলতেছে, ইয়া আহলা মদিনা, হে আহলে মদিনা, ইসমাউ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউতাল্লিক আজওয়াজাহু। হে আহলে মদিনা, ভালো করে শুনে নাও, আল্লাহ রসুল সে তার স্ত্রীদেরকে তালাক দেয় নাই। আল্লাহ রসুল গোসা হয়েছেন মাত্র। যাই হোক কথা, এরপরে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো বুঝবার বিষয়। সেটা হলো এই, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরে আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন। আয়াত নাজিল করে বললেন, হে নবী, আপনি একটু এবার আয়েশাকে বলেন যে, হে আয়েশা, তুমি কি চাও? তুমি কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি তুমি দুনিয়া চাও, তাহলে ওই দুনিয়া তো আমি নবী হয়ে তোমাকে দিতে পারবো না।
তাহলে কি পারবো দিতে? তাহলে আমি তোমাকে পারবো সুন্দরভাবে বিদায় করে দিতে, তোমাকে আমি বিদায় করে দেই, এরপরে যার কাছে থাকলে, যার কাছে গেলে তোমার চাহিদা পূরণ হবে, তুমি তার কাছে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটাই বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা পার্থিব জীবনের সম্পদ যদি চাও, ওয়া যিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য যদি তোমরা চাও, ফাতাআলাইনা, আসো আমার কাছে, উমাত্তিউকুন্না, তোমাদেরকে কিছু সামগ্রী দিয়ে দেই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এরপর তোমাদেরকে বিদায় দিয়ে দেই, তোমরা চলে যাও। আর যদি তোমরা বলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল আখিরাতা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন কুননা তুরিদনাল আখিরাতা, হে 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 আল্লাহ রাসূলের স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া না চেয়ে যদি আখিরাত যদি তোমরা চাও, তাহলে আসো, তাহলে তোমাদের সাথে কোনো সমস্যা নাই, তোমাদের জন্য আ'আদ্দাল্লাহু লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে টেনশন নাই। দুনিয়ার এই সামান্য কষ্টকে তোমরা অনুভব করো, আল্লাহ রাব্বুল আলামিন এই পারিবারিক কষ্টকে, সামান্য কষ্টকে যদি বহন করতে পারো, এইরকম নেককার মহিলাদের জন্য হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল জান্নাতের ব্যবস্থা করে রাখছে। সামান্য টেলে মিস্টিক, একটু গহনা, একটু গলার হার, এটার জন্য যদি তোমাদের এত অস্থিরতা থাকে, তো এই অস্থিরতাটাকে একটু সবর ধরো। এই সবরটা তোমার কাছে সামান্য কষ্ট, এই সবরটাকে যদি মেনে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ পাক বিশাল বড় পুরস্কারের ব্যবস্থা করেছেন। সেই পুরস্কারটা কি? বড় জান্নাতের পুরস্কার। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সর্বপ্রথম আয়েশাকে ডাকলেন, আয়েশা, তোমার সাথে কথা আছে। কি কথা? উহিব্বু আন তা'রিজা আরজান আলা ওয়ালিদাইকি, আমি তোমার কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই, এটা তুমি তোমার বাবা মার কাছে উপস্থাপন করবা। আয়েশা তো জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী, শুধু যেমন তেমন জ্ঞানী না। আরে ভাই, আয়েশার ইতিহাস বলতে গেলে, আয়েশার কথাগুলো বলতে গেলে দেখা যাবে যে আয়েশার মতো করে আজকাল আমাদের সমাজে যারা বড় বড় বিজ্ঞ আর জ্ঞানী, ওই ছোট্ট আয়েশার সাথেও আমাদের এই বিজ্ঞ জ্ঞানীরাও তার জুতার ধুলার সমতুল্য হবে না। ঠিক না ঠিক? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন কি ব্যাপারটা। আয়েশা বলেন, আল্লাহ রাসূল, কি মানে আমি আমার বাবা মার কাছে উপস্থাপন করব, যে কি আমি আমার বাবা মার কাছে চলে যাব না আপনার কাছে থাকবো, ব্যাপারটা এটা? আল্লাহ রাসূল তো বলেন, হ্যাঁ এটা। যদি ব্যাপারটা এরকমই হয়, আল্লাহ রাসূল, আমার কোনো প্রস্তাব নাই, আমার কোনো প্রস্তাব নাই, আমার কোনো পরামর্শ নাই, আমার সিদ্ধান্ত এটাই, আপনি যেভাবে রাখেন আমি সেভাবেই আপনার ছায়াতলে থাকতে রাজি। বলেন না সুবহানাল্লাহ? আপনি যেভাবে রাখতে রাখেন আমি সেভাবেই থাকতে রাজি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই কথা শুনে আল্লাহ রাসূল তো বিশাল খুশি হয়ে গেলেন। হাফসা বিনতে ওমরকে জিজ্ঞেস করলেন, হাফসা বিনতে ওমরও বললেন, আয়েশার উত্তর যা, আমারও উত্তর তা। বাকি 7 জন স্ত্রীকে জিজ্ঞেস করলেন, বাকি 7 জন স্ত্রীও বললেন, আয়েশার উত্তর যা, আমাদের উত্তরও তা। ও দোস্ত, আয়েশার ব্যাপারটা নিয়ে একটু কথা বলতেই হয় আমার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশার ব্যাপার নিয়ে একটা কথা বলবো, আর আরেকটা কথা বলবো তালাকের ব্যাপার নিয়ে। যদি আজকের সময় যদি হয় কুলাবে, নয়তো বা আগামী জুমায় তালাক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আয়েশার ব্যাপার নিয়ে ছোট্ট করে একটু কথা আমার বলতে হয়। সেই কথাগুলো এই, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। 9 বছর বয়সে আল্লাহর রাসূল আয়েশার সাথে ঘর সংসার করা শুরু করেছেন। আজকাল আমাদের সমাজে কিছু মানুষ কিছু কথা আসলেই নবীর এই ইজ্জত, নবীর এই চরিত্রের উপরে আঘাত তোলে, যে কি এমন এমন কথা বলে যে কথাগুলোর অর্থ ইংরেজিতে বলে যেন সাধারণ মৌলবীরা যেন না বুঝে, ইংরেজিতে গালি দেয় যাতে করে সাধারণ মানুষ যেন না বুঝে। কি বলে গালি দেয়? প্যাডোফাইল। প্যাডোফাইল মানে হলো শিশু যৌন নির্যাতনকারী। আমি কথা বলতে চাই, আমার রাসূলকে যদি কেউ শিশু নির্যাতন, যৌন নির্যাতনকারী যদি বলে গালি দেয়, তার ঈমান আছে? জোরে বলেন, তার ঈমান আছে? আচ্ছা, সে যদি বাংলাদেশে
সর্বোচ্চ পর্যায়ের নেতাও যদি হয়, সে নেতা হওয়ার যোগ্যতা রাখে? আরো যারা বলতে হবে রাখে। বুঝে রাখবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে 9 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর সংসার করা শুরু করেন। এটা কি আল্লাহ রাসূল নিজে নিজেই শুরু করেছেন, নাকি বাস্তবেই এটা আল্লাহর তরফ থেকে কোনো ইশারা ছিল? এটার একটা ব্যাপার 2428 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্ন দেখেন যে কি একজন ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে বলেন যে ইন্নাহা যাওজাকি, হে আল্লাহ রাসূল, এই যে মহিলা রেশমি কাপড়ে আবৃত সে আপনার স্ত্রী। আল্লাহ রাসূল ঘুমের মধ্যেই তখন ওই কাপড়টাকে উঠাইলেন। কাপড়টাকে, রেশমি কাপড়টাকে যখন সামনের থেকে উঠান, দেখে এই রেশমি কাপড়ে আবৃত ওই মহিলাটি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার যে ঘটনাটা, এটা কি জিব্রাইল আমিন এসে আদেশ দিয়েছিল, নাকি এটা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন? জোরে বলতে হবে। তাহলে বোঝা গেল কি নবীদের স্বপ্ন এটাও ওহী। জি বলেন, নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্ন ছিল যে তার পুত্রকে জবেহ করতে হবে। এটা ওহী হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করতে গিয়েছিলেন। পালন করতে গিয়ে পরীক্ষায় সফলতা অর্জন করবার পর আল্লাহ পাক ওই দৃশ্যটা কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন এবং কায়েম রাখার জন্য এই উম্মতের উপরে ওয়াজিব করে দিয়েছেন। ঠিক না বেঠিক? ঠিক ইব্রাহিমের স্বপ্ন যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যদি ওহী হয়, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই স্বপ্নটা নবীর জন্য ওহী কি ওহী না? তো যদি ওহী হয়ে থাকে, তো ওহীর মাধ্যমে আল্লাহর রাসূল যদি তাকে বিবাহ করে, তবে সেই বিবাহের উপরে যে প্রশ্ন তুলবে সে কোনদিনও মুমিন থাকতে পারে না। ঠিক না বেঠিক? আরেকটু কথা বলি, বুঝে বুঝে উত্তর দিবেন। আল্লাহ রাসূল আয়েশাকে বিবাহ করেছেন 9 বছর বয়সে। এরপরে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূল বিবাহ করেছেন 6 বছর বয়সে, সংসার করেছেন 9 বছর বয়স থেকে, আর বাকি 9 বছর আল্লাহ রাসূলের সাথে সংসার করেছেন। শুরু করেছেন 9 বছর বয়স থেকে, আর সংসার করেছেন কয় বছর? 9 বছর। তাহলে এবার বলেন, আল্লাহ রাসূলের সাথে সংসারের বয়স 9 বছর, আবার সংসার শুরু করেন 9 বছর বয়সে। তো রাসূলের জীবদ্দশায় আয়েশার বয়স কত ছিল? 18। জোরে বলেন, কত ছিল? 18। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই 9 বছর বিবাহের উপরে যদি আপত্তি আসে, আমি একটা কথা বলতে চাই। আমরা যারা এখানে আসি, যাদের বয়স 65-70-এর কাছাকাছি, বা যারা আমাদের যারা নানা আছে, একটু ইতিহাসের পাতা একটু খুলেন, দেখেন যে আপনার মার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? 10, দেখবেন 11, নয় দেখবেন 12। ঠিক না বেঠিক? আপনি দেখেন আপনার নানার ইতিহাস দেখেন। আমিও যদি আমার নানার ইতিহাস দেখি, আমিও যদি আমার দাদার ইতিহাস দেখি, তা আমিও দেখতে পাবো যে আমার নানা যখন বিবাহ করে আমার নানির বয়স ছিল 11। আমার দাদার যখন বিবাহ হয় তখন আমার দাদির বয়স ছিল এরকম 13। আপনারাও খুঁজেন, দেখতে পাইবেন যে আপনার নানা, আপনার দাদা, আপনার বাবা যখন আপনার দাদিকে বিবাহ করে, নানিকে বিবাহ করে, আপনার মাকে বিবাহ করে, দেখবেন বয়স ঠিক এমনই ছিল। তা আমি বলতে চাই, যারা রাসূলের এই 9 বছরের বিবাহকে নিয়ে যারা কথা তুলতে চান, প্রশ্ন তুলতে চান, রাসূলের 9 বছরের বিবাহের, 9 বছরের স্ত্রীর বিবাহকে নিয়ে প্রশ্ন তুলবার আগে নিজের বাবার বিবাহের প্রশ্ন তোলেন। ঠিক তবে ঠিক? এটা নিয়ে যদি আমার রাসূলের নবীর চরিত্রের উপর যদি আঘাত তুলতে চান, আমি বলবো আমার নবীর চরিত্রের উপর আঘাত তুলবার আগে ভাই বলে সর্বপ্রথম নিজের বাপ আর মাকে গালি দেন। ঠিক তবে ঠিক? দোস্ত, এখান থেকে আমি আরেকটু কথা বলি, মনের দুঃখে বলতে হয়, আমরা এদেশের মানুষ মুমিন দাবি করি,
বাংলাদেশের তথাকথিত ভুয়া বিসিএস ক্যাডার এসপি হয়েছে, আর আমার নবীকে গালি দিবে, তাকে কোনবার সবাই আমাদের নয়, ঠিক তবে ঠিক ওই রকম 2 টাকার এসপি কে বাংলাদেশের তাওহীদি জনগণ মানবে না, ঠিক তবে ঠিক। আরেকটু কথা বলি, দেখেন, কথা বললে অনেক দূর পর্যন্ত যাবে, না বললেই নয়। আপনার নেতাকে নিয়ে গালি দিলে আপনার কষ্ট লাগে, আরে আপনার নেতার গুরুত্ব আপনার কাছে আছে, আপনার নেতার গুরুত্ব আমার কাছে নাই। কিন্তু মাথায় রাখবেন, নবী আমার নেতা, শুধু আমার নেতা নয়, এই বিশ্বের নেতার চরিত্রের উপরে আঘাত করলে এই ইমানদার তাওহীদি জনগণ কোনদিনও মেনে নিবে না। দোস্ত আমার, এখান থেকে আমি আরেকটু বলি, সাউন্ড কই গেল, ঠিক করেন। এখান থেকে আমি আরেকটু কথা বলতে চাই। হ্যালো, ফ্যানও বন্ধ। শোনেন, আমার কথা শোনেন, যেমন হয় হোক, কথা শোনেন। দোস্ত আমার, এখান থেকে আরেকটা জিনিস বুঝতে হবে আপনার এবং আমাকে। সেই ব্যাপারটা হলো, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ইনি যখন বিবাহ করেন, ওনার বিবাহের, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি উনি যখন বিবাহ করেন, ওনার বিবাহের বয়স ছিল 13 বছর। জোরে বলেন কত বছর? আর বাংলাদেশের ফার্স্ট লেডি, ওনার স্ত্রী শেখ ফজিলতুন্নেসার যখন বিবাহ হয়, তখন তার বয়স ছিল 5 বছর। জোরে বলেন কত বছর? এই কথা বুঝতেছেন? বলেন, শেখ মুজিবের বয়স ছিল কত? জোরে বলেন কত? আর তার স্ত্রীর বয়স ছিল কত? এখন সংসার শুরু করে কবে? সংসার শুরু করে যখন শেখ মুজিবের বয়স, ভুল হয়েছে আমার একটু, যখন শেখ মুজিবের বয়স 13 বছর, তখন তার স্ত্রীর বয়স 3 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? ওনারা সম্পর্কে ছিলেন চাচাতো ভাই আর বোন। ইতিহাস খোলেন, আত্মজীবনী কথার বই পুস্তক খোলেন, পড়বেন এবং দেখবেন শেখ মুজিবের বয়স ছিল তখন 13, স্ত্রীর 12 অথবা 13, দুইটাই লেখা, আর তার স্ত্রীর বয়স ছিল তখন 3। আচ্ছা, এই বয়সে তো সংসার চলে না, সংসার শুরু করেছেন 5 বছর পরে, তো 3 আর 5 মিলে কত হয়? জোরে বলেন কত হয়? 8 হয়। আর 13-র সাথে যদি শেখ মুজিবের 5 বছর যোগ হয়, কত হয়? জোরে বলেন কত হয়? তাহলে শেখ মুজিব সংসার শুরু করেন কত বছর বয়সে? আর ওনার স্ত্রীর বয়স কত? আমি এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, যেই তথাকথিত ভুয়া এসপি, যে রসুলের 9 বছরের স্ত্রী আয়েশাকে নিয়ে প্রশ্ন তুলেছে, সে কথাও বলেছিল বাংলাদেশের কোন বীর পুরুষ যদি 9 বছরের কোন মেয়েকে নিতে বাসর ঘরে যায়, তাকে আমার প্যাডোফাইল বলে গালি দিতে আমি একটু কুণ্ঠাবোধ করব না। মাননীয় প্রধানমন্ত্রী, সে কিন্তু আমার রসুলকে কথা বলার মাধ্যমে সে কিন্তু আপনার বাবাকেও গালি দিয়েছে, ঠিক তবে ঠিকই, সে আপনার বাবাকেও গালি দিয়েছে। আমি বলতে চাই, ওর মতো 2 টাকার এসপিকে আপনারা বিচার করেন, নয়তোবা যদি তাওহীদি জনতা মুসলমানদের একবার যদি আঙ্গুল যদি বাঁকা হয়, তাহলে কিন্তু এই প্রতিবাদের আগুন ঠেকা দেওয়ার সাধ্য কারো থাকবে না। আমার কথা স্পষ্ট, আমার রাসূল এই 9 বছরের আয়েশাকে নিয়ে যদি সংসার করলে যদি প্যাডোফাইল হয়ে যায়, তাহলে তো কথাও বলতে হয় তার ভাষ্য অনুযায়ী সে শেখ মুজিবকেও প্যাডোফাইল বলে গালি দিছে কি দেয় নাই? যারা বলেন দিছে কি দেয় নাই? কারণ আয়েশার বয়স 9 হলে শেখ ফজিলতুন্নেসার বয়স তো 9 বেশি হয় না, 9 কি ছিল? যারা বলেন কি ছিল? সুতরাং যারা বাল্য বিবাহ নিষিদ্ধ করতে চান,
তারা শুধু নিষিদ্ধ করতে চায় না, তারা শেখ মুজিবের বিবাহের উপরে আঘাত তুলতে চায়। ঠিক না বেঠিক? যারা বাল্য বিবাহ নিষিদ্ধ করতে চায়, তারা শুধু বাল্য বিবাহ নিষিদ্ধ করতে চায় না, তারা বিশ্বনবীর আশার সাথে এই বিবাহের উপরে আঙ্গুল তুলতে চায়। ঠিক না বেঠিক? দোস্ত আমার, আমি আরেকটু বলি, এইসব বিসিএস ক্যাডার, এত সব ভুয়া বিসিএস ক্যাডার টাকা দিয়ে ভুয়া এসপি হয়েছে। যদি এসপি হওয়ার সময় যদি প্রকৃতপক্ষই যদি জ্ঞান অর্জন করত, তাহলে তো আমি বলি সাধারণ জ্ঞান অর্জন হিসাবে শেখ মুজিবের এই জীবনটা নিয়েও তো তার পর্যালোচনা করা, শিক্ষা অর্জন করার দরকার ছিল। ঠিক না বেঠিক? যেহেতু তার শেখ মুজিবের ইতিহাস সম্পর্কে জানা নাই, তাহলে বলতে পারি এই মারুফ এসি এটাও ভুয়া, মারুফ এসপি এটাও ভুয়া। ওই যে সোরা আবেদ আলীর কাছ থেকে টাকা কিনে হয়তো বা এই ফাঁস হওয়া প্রশ্নের উপরে বিশেষ করা হয়েছে, ওর মতো অশিক্ষিত মূর্খ এসপি হওয়ার কথা না, এসপি হওয়ার কথা না। ঠিক না বেটি? কথা এটাই। যাই বলতে চাই, নবীকে নিয়ে কথা বলবেন আর আমার বাপকে মানবো না, নবীকে নিয়ে কথা বলবেন মাকেও মানবো না, নবীকে নিয়ে কথা বলবেন পীরকেও মাইনাস করে দিব। আমার পীর যদি নবীকে নিয়ে কথা বলে, পীরকেও কোনো সময় নাই। ওস্তাদ যদি কথা বলে, গোলার সময় নাই। সুতরাং আমার নবীকে নিয়ে যে কথা বলবে তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। আমি ইমানদার তাওহীদি জনগণের কাছে এতটুকু উদার্থ আহ্বান রাখবো, উদার্থ আহ্বান রাখবো যে যেইভাবে পারেন আজকের এই আলোচনা রাষ্ট্রের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দিবেন। যারা নবীর এই 9 বছরের স্ত্রীর সাথে সংসার করাকে নিয়ে যারা আঙ্গুল তুলে মাননীয় প্রধানমন্ত্রী স্মরণ রাখবেন, তারা আপনার বাবার সংসারের উপরেও আঙ্গুল তুলতে চায়, আঙ্গুল তুলতে চায়। এদের যদি বিচার না করেন, আগামীতে এমন হবে আপনার মৃত্যুর পরেও আপনার বাবাকে নিয়ে তারা কটূক্তি করবে, কটূক্তি করবে। ঠিক না বেটি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করবেন। আমি এখান থেকে আরেকটা কথা বলি, যদি এই এসপির বিরুদ্ধে যদি কোনো আন্দোলনের ডাক আসি, মানি আন্দোলন, দল মত নির্বিশেষে রসুলের মোহাব্বতে সারা দিতে প্রস্তুত আছেন কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করো, সবাইকে কবুল ও মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।